আসসালামু আলাইকুম বন্ধুরা। অফিস শেষ করে বের হলাম আমার R15 মোটর সারা মোটরসাইকেল নিয়ে। উত্তরা দিয়াবাড়ি থেকে বের হলাম। রাস্তাঘাট যথেষ্ট ফিনিশিং আছে, মাঝে মধ্যে শুধু পাহাড় পর্বত দেখা যায়। এটা কি? সামনে তো দেখা যায় একটা বানরের খাঁচা। ওহ নো, সরি, এখানে তো মানুষ ঝুলে আছে। এতগুলো মানুষ কিভাবে একটা গাড়িতে ঝুলে থাকতে পারে? এভাবে তো যেই কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো বন্ধুরা, প্রতিদিন তো আসা যাওয়া করি, ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে আমার অভিজ্ঞতা জানাই। ভাবছিলাম খাল পার দিয়ে হাউস বিল্ডিং হয়ে মেন রোডে চলে যাব, কিন্তু সামনে যেই পরিমাণ জ্যাম দেখলাম, এখন সিদ্ধান্ত চেঞ্জ করতে বাধ্য হইলাম। এখন মনে হচ্ছে না, মেন রোড দিয়ে যাওয়া যাবে না, ভিতর দিক দিয়ে চলে যেতে হবে। এই মাউয়ার পোয়েরা আমাকে দেবে না, কোনোভাবে সাইড দেবে না। আমার R15 দেখে তারা হিংসায় জ্বলে যাচ্ছে। চলে আসলাম ভিতর দিক দিয়ে সুইচ গেট এলাকায়। এই মাত্র এখন বেরিবাদে উঠবো। এখন উঠতেছি উঁচা জায়গায়, হেইও আর একটু জোরে। এই তো উঠে পড়েছি বেরিবাদে। এটা কি দেখা যায় সামনে বাম সাইডে? পায়েস মিক্সার মেশিন, মনে হয় অনেক মানুষকে পায়েস খাওয়ানো হবে। এত বড় বড় বাস ট্রাকের সাথে সাইকেল চালানো অনেক রিস্ক, অনেক সাবধানে চালাতে হয়। ওই যে সামনে এটা কি দেখা যাচ্ছে? আমি তো ভাবতেছি এটা কি? ও মাই গড, এটা কি ম্যাড ম্যাক্স ফিউরির সে বিখ্যাত ট্রাকটা না হলিউডের? হ্যাঁ, তাই তো ম্যাড ম্যাক্স ফিউরির ট্রাকটি তো। বাংলাদেশে কিভাবে আসলো এটা? এটা তো আমাকে সাইড দিবে না, ও চলছে ওর মতো। তারপর ওকে পাশ কাটিয়ে আমি চলে এলাম। এখন পৌঁছে গেলাম টঙ্গীর বিখ্যাত দোতলা ব্রিজে। উপরে দোতলা, নিচে আমি। তারপর চলছি টঙ্গী বাজার থেকে চলছি। এখন যাচ্ছি স্টেশন রোডের দিকে। রাস্তাঘাট, এই মামা লাগিয়ে দিও না আমাকে, আমি ছোট, আমাকে মারবে না। এখন যাচ্ছি সামনে টঙ্গী স্টেশনের দিকে। ঢাকা শহরে, পুরো পৃথিবীতে যতগুলো অটো আছে তার অর্ধেক আছে বাংলাদেশে, অর্ধেক আছে গাজীপুরে। অটোর জন্য গাজীপুরে তো চলাফেরা করাই যায় না। সামনে আবার জাম লেগেছে। মোটরসাইকেলওয়ালা মামাকে বললাম, মামা আমাকে একটু সাইড দিবেন। অনেক রিকোয়েস্ট করার পরে উনি একটু ডাইনে চাপলো, আর আমি এখান থেকে ধাক্কাইতে বের হয়ে চলে আসলাম। অটো আর গাড়ি, এত গাড়ি হলে কিভাবে চলাফেরা করা যায়? আমি এখন আছি ঢাকা গাজীপুর মহাসড়কে। আসলে এটা মহাসড়ক নয়, এটা মহানরকই বলা চলে। এই সড়কটা বানানো হয়েছে বিআরটি প্রজেক্ট, একটা ফালতু প্রজেক্ট। এই বিআরটি প্রজেক্ট নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় বন্ধুরা। আপনারা যদি চান বিআরটি প্রজেক্টের কি ভুল, কোথায় কি সমস্যা, এসব নিয়ে আমি এক ভিডিও বানাবো, আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি রাস্তায় জ্যাম দেখে চলে এলাম ফুটপাতে। এখানে একটা হুন্ডার গ্যারেজ আছে, হুন্ডাগুলো রাস্তার ফুটপাতের উপরে রেখে দিয়েছে। এখানে ডাইন সাইডে দেখা যাচ্ছে মাঝে মাঝে গাতা আছে, গর্ত আছে, সাবধানে চলাফেরা করতে হয়। জ্যাম ঠেলে চলে আসলাম চেরাগালির জ্যাম, পুরাটাই সমুদ্র হয়ে গেছে রাস্তার এক পাশ। আস্তে ধীরে চলে যেতে হবে। এই জ্যামটা হচ্ছে চেরাগালির জ্যাম। চেরাগালিতে গাড়িগুলো ডাইনের গাড়ি বাইরে যায়, ঘুরায়, ইউটার্ন নেয়, ডাইন থেকে বামে ঢুকে, বাম থেকে ডাইনে ঢুকে। এই কারণে জ্যাম। অথচ উপরে কিন্তু ঠিকই ফ্লাইওভার আছে। এই সমস্ত ভুল প্রজেক্টের কারণে জনগণের হাজার কোটি টাকা নষ্ট হয়েছে, কিন্তু জনগণের দুর্গতি থামেনি। এখন চলে আসলাম আলীর চেরাগালি বাস স্টপেজের কাছে। এখানে সব গাড়িগুলা বাইরে থেকে ডাইনে ঢুকে, ইউটার্ন আছে, এই কারণে এত জ্যাম। আলীর চেরাগ স্টপেজ পার হইলাম। এখানে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প ট্রাফিক সামলানোর কাজ করছে। চেরাগালি পার হয়ে চলে আসলাম কলেজ গেট পার হয়ে এখন চলে যাচ্ছি বনমালা হোসেন মার্কেটের দিকে। এই রোডটা পুরাটাই একটা, মানে এটাকে রাস্তা বলা যায় না, পুরাটাই একটা বাস স্টপেজ বলা যায়। বাস স্টপেজ বললেও ভুল হবে না, কারণ এখানে গাড়িগুলো এমন ভাবে জ্যাম লেগে থাকে, মনে হয় যেন সায়দাবাদ টার্মিনাল।
এত জ্যাম কোনো রাস্তায় থাকার কোনো কথা না, যেহেতু এটা একটা আঞ্চলিক মহাসড়ক না মহানগর জানি না, তারপরও কেন এত জ্যাম থাকে। তবু আজকে একটু কমই আছে। কিছু কিছু সময় দেখা যায় একেবারে টঙ্গী স্টেশন রোড থেকে গাজীপুরা পর্যন্ত জ্যাম থাকে। যদিও আজকেও গাজীপুরা জ্যাম আছে, গাজীপুরা চলে আসলাম। গাজীপুরা তো ডান থেকে বামে ঢুকে গাড়ি, বাম থেকে ডানে ঢুকে ইউটার্ন নেয়, এই কারণে অনেক জ্যাম হয়। এই রোডের প্রধান সমস্যা হলো অটো। এত অটো গাজীপুরে, পুরো বাংলাদেশেও এত অটো নাই গাজীপুরে যত অটো আছে। কিন্তু এরকম একটা মহাসড়কে অটো চলাচল যদিও নিষিদ্ধ, তারপরও তারা অটো চালায়। কিভাবে প্রশাসনকে ম্যানেজ করে জানি না। আর এই রোডে কোনো ফুটপাত নাই, ফুটপাত থাকলেও সব দখলে আছে দোকানদারদের, বিভিন্ন মানুষের। আসলে এই দেশের মানুষ ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঘৃণা করে, অথচ তারা নিজেরাই দখলদার, এটা তারা বুঝে না। জায়গায় জায়গায় বিভিন্ন দোকানপাট দিয়ে ফুটপাতগুলো দখল করে রাখে। আর সাইকেল চালানো এই বাংলাদেশে অনেক রিস্ক। সাইকেল চালানোর মতো কোনো আলাদা কোনো রাস্তা নেই, তবু অনেক রিস্ক নিয়ে চালাই। প্রায় 50 মিনিট সাইকেল চালানোর পরে আমি বাসার কাছাকাছি চলে এসেছি। আজকের জার্নি আপাতত এতটুকুই। আবার অন্য কোনো একদিন অন্য কোনোভাবে নতুন জার্নি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাজীপুরের সমস্যা নিয়ে যদি ভিডিও চান তাহলে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো।